বিজেপি চলে আসবে। এই ভাঙনের 70% মুসলমান, 10% বাদ দিলাম, 60% যদি ভোট দেন, যদি ভোট না ভাগ করেন তাহলে কি আর বিজেপি আসছে? আপনি যদি বিজেপিকে রুখতে চান তাহলে আপনার উচিত বর্তমান ভাঙনে সমস্ত দলের থেকে আমার দিকে লোক বেশি, ঠিক না বেশি? আর অন্য দলে যা আছে 4-5টা ভোট আমাদের দিলে বাবা এখন ঝোঁকের মাথায় আছে বা ভয়েতে আছে, সব সময় এলে চলে আসবে। এই জায়গায় ভোটটা ভাগ করা উচিত হবে। ভাঙরে আমি সিট দিচ্ছি, অন্য জায়গায় তো দিচ্ছি না। আমি তো বাসন্তীতে দিচ্ছি না, কেন বাসন্তীতে দিলে ওখানে 50-50 বা কম বেশি আছে, বিজেপি বেরোতে পারে, কিন্তু দিচ্ছি না। 70% ভোট, ক্যানিংয়ে 72% ভোট, কম বেশি যাই হোক। তাহলে এই জায়গায় যদি আমরা আমাদের দলকে ভোট দিই তাহলে কি বিজেপি বেরোতে পারবে? অন্য কেউ বেরোতে পারবে? ধরুন আমি কারো সঙ্গে যোগী না করে একাই করলাম, আপনাদের আপত্তি আছে? আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে দিয়েছি, ঠিক না বেটি? গাছে তুলে বই করছেন না তো? ঠিক বলছেন তো? আচ্ছা, একটা শেষ কথা বলি। যদি আমি ভালো মনে করি বাইরে থেকে যদি কোনো কাউকে নিয়ে আসি, অসুবিধা আছে? অসুবিধা আছে? মনে রাখেন। যদি আমি ভালো মনে করি, আমি না আনলে আপনাদের কোনো অসুবিধা চলে গিয়ে, আর যদি আমি আনি ও তো আপনাদের কোনো অসুবিধা নেই। সাত শেষ কথা, সন্তান মনে করে, ভাই মনে করে বিশ্বাস যখন করেছেন একবার, ইনশাআল্লাহ শুধু ভোটের দিনে বিশ্বাস করে আমি যে স্যাম্পলটা বলবো ওই স্যাম্পলটাই ভোট দেবো, আর 20 দিনের মধ্যে ইনশাআল্লাহ দল ঘোষণা হয়ে যাবে। বঞ্চিত করেছে, আজ বড় ভালোবাসা দিদিকে এনেছিলেন, সেই দিদি দলেরই কিছু নিচু তলার গুন্ডা কর্মীরা আপনাদের ঘরে অনেক অত্যাচার করেছে, আপনাদের মনে অনেক ক্ষোভ, অনেক ব্যথা, অনেক কষ্ট। আজ আপনাদের সাথী আব্বাস সিদ্দিকী আপনাদের ভাই হয়েছে, আপনাদের কথাগুলোকে আমি বলছি, আপনাদের মধ্যে একটা ফুল আনন্দ আছে জানি, কিন্তু আপনারা প্রত্যেকে নিজের বুঝে যে গ্রুপ আছে ওই গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখবেন, মিলেমিশে থাকবেন, ঠিক সময় সেই দিনে একসাথে গিয়ে কিন্তু নিজের ভোটটা নিজে দেবেন। আর ভোট ইভিএম এ নয়, ভোট ব্যালটে করতে হবে। শুনছেন? এই আন্দোলন করতে হবে, ঠিক না? এই আন্দোলন আমি আগে বললে হবে না। বিজেপিকে যারা চালাতে চায়, পীর সাহেব আর পীর জাদা হোক, মৌলানা সাহেব আর মুফতি সাহেব হোক, বাম হোক আর কংগ্রেস হোক আর টিএমসি হোক, এরা যদি সত্যি বিজেপিকে তাড়াতে চায় তাহলে এদের আন্দোলন যেন হয় ইভিএম এ ভোট নয়, ব্যালটে ভোট। তাহলে ইভিএম এ ভোট হলে বিজেপি কখনো যাবে না। শুনছেন না? শুনবেন? যতদিন ইভিএম আছে ততদিন বিজেপি থাকবে। অতএব বিজেপির বিরোধী যারা তাদেরকে নাটক করলে হবে না, এই আন্দোলন করতে হবে, ঠিক না বেটি? ভাই আমার, আমি বিদায় নেব। তাহলে আমি বলে দিচ্ছি, বসেন।